চাপের ম্যাচে চরম হতাশার বহিঃপ্রকাশ অজি পেসার মিচেল স্টার্কের। মিরাজকে ঘিরে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে মারারা মাঠ। পিচের সুরক্ষিত এলাকা দিয়ে দৌড়ানোর জন্য মিরাজকে সতর্কও করেন আম্পায়ার। মিরাজও সঙ্গে সঙ্গে জানান বল দেখতে গিয়ে সামনে কী ছিল তা বুঝতে পারেননি। এরপর স্টার্কের সঙ্গে শুরু হয় কথার লড়াই। মিরাজকে নিজের ফলোথ্রুর জায়গা ছেড়ে দিতে বলেন অজি পেসার। জবাবে মিরাজ নিজের অবস্থান পরিষ্কার করেন। এমনকি নিজের জায়গায় ফেরার সময় স্টার্কের কণ্ঠে শোনা যায়, তুমি কিন্তু আর বাংলাদেশে নেই এখন, বুঝেছ? তবে স্বদেশি স্টার্কের পাশে দাঁড়াননি অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক রিকি পন্টিং। চ্যানেল 7-এর ধারাভাষ্যে বরং মিরাজের পক্ষেই কথা বলেছেন তিনি। পন্টিংয়ের মতে ঘটনাটি মোটেও ইচ্ছাকৃত ছিল না। বল দেখতে গিয়ে সামনে স্টার্ককে পেয়ে পিচের মাঝ দিয়ে যাওয়াটাই মিরাজের জন্য সহজ মনে হয়েছিল। অর্থাৎ স্টার্কের চোখে বিরক্তির কারণ থাকলেও পন্টিং দেখছেন ঘটনাকে অন্যভাবে। আর মাঠের পরিস্থিতি যে অস্ট্রেলিয়ার হতাশারই কারণ সেটাও স্পষ্ট করে দিয়েছেন এই সাবেক তারকা। নতুন বলে স্টার্ক 3 উইকেট নিয়ে বাংলাদেশকে চাপে ফেলেছিল, কিন্তু দিনের শেষ ভাগে মিরাজ হাসান মাহমুদের প্রতিরোধ সেই চাপটাই ফিরিয়ে দিয়েছিল। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ 6 উইকেটে 351-তে। প্রথম ইনিংসে লিড 153। মিরাজ অপরাজিত 32 রানে, হাসান মাহমুদ 13 রানে, হাতে আরও 4 উইকেট। মাঠে স্টার্কের হতাশা যতটা স্পষ্ট, দিন শেষে বাংলাদেশের অবস্থান ততটাই। স্বদেশি স্টার্ক নয়, পন্টিংয়ের সমর্থন মিরাজের দিকে। আর ব্যাট হাতে বাংলাদেশের জবাব। অস্ট্রেলিয়ার উপর এখন চাপ আরও বাড়ছে। তৃতীয় দিনে টাইগাররা কতটুকু এগিয়ে যেতে পারে সেটাই দেখার অপেক্ষা। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।